আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমাদের দোয়া কবুল হয় না। আমরা দোয়া করি, প্রায়শই আমরা দোয়া করি। রাস্তায় হাঁটতে হাঁটতে দোয়া করি, ঘুমানোর সময় দোয়া করি, ঘুম থেকে উঠে দোয়া করি, নামাজের পরে দোয়া করি। আমরা হর হামেশায় মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, বাট এই প্রার্থনাগুলো আল্লাহ পাক কবুল করতেছে না। হোয়াই? আজকে আমরা ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, 100% দোয়া কবুল হবে, 100% গ্যারান্টি। কঠিন অস্ত্র শিখিয়েছেন আমাদের আলেম ওলামারা, দোয়া কবুলের কঠিন অস্ত্র শিখিয়েছেন তারা। সেগুলো আজকে আমরা জানবো যে কিভাবে, কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে দোয়া করলে মহান রাব্বুল আলামিন অবশ্যই আমাদের দোয়াটাকে অ্যাকসেপ্ট করবেন ইনশাআল্লাহ। তো এক নাম্বার হচ্ছে আপনাকে একটা উসিলা দিয়ে দোয়া করতে হবে যে আপনি একটা ভালো কাজ করছেন, গোপনে কেউ জানে না আপনি ভালো কাজ করছেন, আপনি ছাড়া আর আপনার আল্লাহ ছাড়া এই বিষয়টা কেউ জানে না। ওইরকম একটা ভালো কাজ, সেই ভালো কাজের উসিলা দিয়ে মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন, মহান রাব্বুল আলামিন আপনাকে কবুল করে নেবে ইনশাআল্লাহ। আমরা তো দোয়া করি, দোয়া করার সময় আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা এত সংক্ষিপ্ত, এত মানে একবারে, এটা একটা দোয়া, এটা ভালো দোয়া, এটা মানে এটাকে অবহেলা করা যাবে না। এটা মানে বিশাল বড় দোয়া। মহান রাব্বুল আলামিন এই দোয়াটা শিখাইছেন হযরত আদম আলাইহিস সালামকে। আপনি যদি এই দোয়াটা যদি সুন্দরভাবে, স্পষ্টভাবে, আবেগের সাথে করতে পারেন তাহলে আল্লাহ পাক অবশ্যই কবুল করে নেবেন। কিন্তু আমরা দোয়া করে যে সালাম ফিরাইয়ে ট্রুথ করে দোয়া করে চলে যাই। দোয়া তো শুধু নামাজের সালাম ফিরাইয়া টুস করে করলেই কবুল হয় না। সেটা কবুল হওয়ার জন্য আপনাকে ভিতরে আবেগ আসতে হবে। আপনি যদি চান, আপনি আপনার পিতার কাছে, আপনার মাতার কাছে, আপনার বড় ভাইয়ের কাছে, বড় বোনের কাছে আপনি যখন চাইবেন, আবদার করবেন, সেই আবদারটা কিরকম হয় একটু ভেবে দেখেন। অনেক সময় কাঁদো কাঁদো ভাব থাকে, এমন ভঙ্গিমায়, এমন আবেগ নিয়ে বাবার কাছে চান, বাবা তখন আপনার দিকে তাকাইয়া আসে, না করতে পারে না, দিয়ে দেয়। আপনি যদি একইভাবে সেই আপনার গোপনে ভালো কাজ করার উসিলা দিয়ে মহান রাব্বুল আলামিনের কাছে সুন্দরভাবে আবেগ নিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে আপনি আল্লাহ কাছে চান, আল্লাহ পাক অবশ্যই দিয়ে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ পাকের নাম আছে, অনেকগুলো সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে। আপনার সেই সুন্দর সুন্দর গুণবাচক নামগুলো ধরে সেই নামের উসিলা দিয়ে মহান রাব্বুল আলামিনের কাছে চান, ইয়া রহমানুর রাহিম, আপনি রহমান, আপনি আমাকে সেই রহমানের উসিলা দিয়ে আমাকে এই জিনিসটা দিয়ে দেন, দিয়ে দিবে আল্লাহ। কিন্তু আমরা সেভাবে দোয়া করি না, প্রার্থনা করি না। ওইভাবে যদি আপনি প্রার্থনা করতে পারেন অবশ্যই মহান রাব্বুল আলামিন আপনার প্রার্থনা কবুল করবেন। তৃতীয়ত হচ্ছে আল্লাহর তাওহীদের উসিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর উসিলা দিয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ পাক দিয়ে দিবে, অবশ্যই দিয়ে দিবে। আর যদি ইনস্ট্যান্ট আপনি কোনো কিছু না পান তাহলে হতাশ হওয়ার কিছু নাই, সেটাও পাবেন। এখন আপনি দোয়া করছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বান্দা দোয়া করলো আর সেই দোয়া আল্লাহ পাক অ্যাকসেপ্ট করলো না, সেটা হইতেই পারে না। আপনি যেই দোয়াই করেন সেই দোয়াই আল্লাহ পাক কবুল করবেন। এখন দেখলেন ইনস্ট্যান্ট দোয়াটা কবুল হচ্ছে না, তাহলে বুঝতে হবে এই দোয়াটা হয়তোবা কিছুদিন পরে কবুল হবে। আজকে আল্লাহ পাক আপনার অ্যাকসেপ্ট করলো না, হয়তো 1 মাস পরে, 2 মাস পরে বা 1 বছর পরে সেটা আপনাকে দিবে, বা তখনও দিল না, 1 বছরের সমগ্র জীবনে আপনি সেটা পাইলেন না, তাহলে সেই কঠিন দিনে এটা আপনি পেয়ে যাবেন কাল কিয়ামতের ময়দানে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার এই দোয়াগুলো কবুল করবেন, দিয়ে দিবে। তখন ওই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন, যাতে ওই বিপদ থেকে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন। তবে এখানে আরো কিছু ব্যাপার আছে, এই ব্যাপারটা আমরা অনেকেই জানি না। আমি যদি সুদ খাই, আমি যদি ঘুষ খাই, আমি যদি নেশা করি, আমি যদি জিনা করি, আমি যদি নামাজ না পড়ি, তারপরে যদি আমি দোয়া করি, সেই দোয়া কি অ্যাকসেপ্ট হইতে পারে?
আপনি আল্লাহর কোনো কাজই করলেন না, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কোনো কিছু আপনি করতেছেন না, অথচ আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, তারপরও আল্লাহ দেয়। আমরা কিচ্ছু করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত করি না, দান সদকা করি না, চুরি করি, ডাকাতি করি, ওজনে ভেজাল মিশাই, সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, তারপরও আল্লাহ আমাদেরকে দিচ্ছে। এটার জন্য আমাদের মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া করা উচিত যে আল্লাহ পাক কতটা করুণাময়, কতটা দয়ালু, কতটা মহান, কতটা গ্রেট মাইন্ডেড, সেটা আমরা কল্পনাই করতে পারবো না। অতএব সেই আল্লাহর অনুসারী হওয়া এই মুহূর্তের জন্য জরুরি। সবাইকে দুনিয়াবি সকল কিছু বাদ দিয়ে মহান রব্বুল আলামিনের অনুসারী হতে হবে ইনশাআল্লাহ। সামনে রমজান আসছে, আমরা চেষ্টা করব রমজান আসার আগেই নিজেকে 100% পরিপূর্ণ করে রমজানটাকে যাতে আল্লাহর কাছে একটা ভালো জিনিস উপহার দিতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।